অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.3 আমরা আজকে পর্ব হচ্ছে 11। এই 11 নম্বর পর্বে উৎপাদকে বিশ্লেষণ করো 38 থেকে 41 পর্যন্ত অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করে দিব। তোমরা সবাই একটু ভালোভাবে মনোযোগ দাও। তো দেখো, আমরা প্রথম সমাধান করব হচ্ছে 38 নাম্বারটা। 38 সমাধান। তো আগের ক্লাসগুলো যারা মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, তোমরা ক্লাসগুলো দেখে নিও, কারণ আগের ক্লাসগুলো দেখলে এগুলো তোমাদের কাছে আরো সহজ লাগবে। তো দেখো, আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 2x² - 5xy + 2y²। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা সেম আগের মতন মিডল টার্ম করতে হবে। আমরা যে 37 নাম্বার বা 36 নাম্বার অঙ্কগুলো সমাধান করছি এই নিয়মে। তো মধ্যের যে -5x টাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন প্রথমটা শেষ একটা গুণফলের সমান হয় এবং ইকুয়েশন করলে এইটার সাথে মিলে যায়। তো আমরা এটা সহজভাবে করতে গেলে এভাবে করতে পারি, যেমন 4 2 দুগুণে কত হয়? 4 হয়। 4 কে যদি আমরা 4 দ্বারা ভাগ দেই তাহলে কত আসবে? 1 আসবে। তো অনেকে বলতে পারো যে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে কিন্তু আবার 5 হয় না, সেই জন্য 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2x² মাইনাস, আর এই 5xy এর পরিবর্তে আমরা লিখব 4xy, আর একটা হচ্ছে কি লিখব? একটা xy। বুঝতে পারছো? যেহেতু 5 এর সাথে xy লাগানো আছে, এগুলোর সাথে আমাকে xy লাগাতে হবে। তো আমরা প্রথম লিখব 4xy মাইনাস a প্লাস a মাইনাস, তারপর লিখব একটা xy, আর দেন লাস্টে আছে প্লাস 2y²। এখন এই দুইটা থেকে আমরা কমন নিব। দেখো কি কমন যায়। সংখ্যার মধ্যে 2 আর 4 এর মধ্যে 2 কমন যায়। আর মানে কমন মানে কি, মানে এই 2 আর 4 কে সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে, মানে বড় কোন সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করা যায়, এটা হচ্ছে মানে কমন। তো 2 কমন যায়, x² আর xy থেকে x কমন যায় সর্বনিম্নটা, তাহলে আমরা 2x কমন নিতে পারি। 2x দ্বারা 2x² কে ভাগ করব, 2 এ 2 এ কাটা, x² এর কাটলে আরেকটা x থাকবে, কি আছে? মাইনাস। এখন 2x দ্বারা 4xy কে যদি আমরা ভাগ করি তাহলে 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। x এ কাটা থাকবে হচ্ছে y, তাহলে 2y থাকবে। এখান থেকে -1 কমন যাবে না, -1 না, দেখো সহগ কত আছে? মনে মনে 1, এখানে 2 আছে। তো যেহেতু চলকের মধ্যে কমন যায় তাহলে 1 কমন নেওয়ার কোনো দরকার নাই। যদি চলকের মধ্যে যদি কমন না যেত তাহলে কিন্তু আমাকে 1 কমন নিতে হতো। তো এখানে y² এর মধ্যে সর্বনিম্নটা মানে y কমন যায়, নিলাম। y দ্বারা এটাকে ভাগ করব, তাহলে y কাটা থাকবে হচ্ছে x মাইনাস a প্লাস a মাইনাস y² কাটলে আরো থাকবে 2y থাকবে। তাহলে ব্র্যাকেট দুইটার থেকে আমরা একটা লিখি এবং পরবর্তী যেটা ব্র্যাকেট স্যার আছে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব 2x y। তাহলে এটা হচ্ছে কি আমাদের নির্ণয় কি ফলাফল। তো 2x y, x মাইনাস 2y, আর এরপরটা হচ্ছে কি 2x y। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে 38 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। 39 নম্বর প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে x³ - 8 * x - y হোল কিউব। এইটাকে আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু কিউব আছে, মধ্যে এখানে মাইনাস আছে, তাহলে দেখা যাচ্ছে কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে এটা একটু ভাঙতে হবে। যেমন x³ এর জায়গায় x³ লিখলাম, আর এখানে মাইনাস, এইটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 * x - y দিয়ে, তারপর দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমরা একটা হোল কিউব দিতে পারি। তাহলে এই কিউবটা কিন্তু 2 এর উপরে বোঝানো হয়েছে, আবার এই ব্র্যাকেটের উপরেও কিউবটা বোঝানো হয়েছে কিউবটা। তো 2 কে কিউব করলে আবার 8 আসবে, আবার x - y কে যদি আমরা কিউব করি তাহলে x - y হোল কিউব আসবে। তো এখন দেখো সমান, এখানে x কিউবকে আমরা x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো ভেঙে সূত্র অ্যাপ্লাই করার জন্য। এই দুইটা কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, 2 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে কি হবে? 2x হবে। 2 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে আমাদের কি হবে? 2x হবে। এবং মাইনাসের জায়গায় -2 দ্বারা যদি y কে গুণ করি তাহলে কি হবে?
2y হবে এবং উপরে কিউবের জায়গা কিউবটা দিয়ে দিলাম। তাহলে 2x মাইনাস 2y, 2x মাইনাস 2y হোল কিউব। এখন এই যে সম্পূর্ণ যে মাইনাসের এই পাশে যে এক্সটা আছে, এই এক্স কে যদি আমরা এ ধরি, উপরে কি আছে কিউব আছে, মধ্যখানে কি আছে মাইনাস আছে। 2x মাইনাস 2y কে যদি আমরা বি ধরি, উপরে কি আছে কিউব আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। চলো সূত্র বসাই। প্রথম এ হচ্ছে এক্স মাইনাস, তারপর হচ্ছে বি হচ্ছে 2x মাইনাস 2y ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এক্স উপরে হবে স্কোয়ার প্লাস দিলাম প্লাস এ হচ্ছে এক্স, তারপরে ইন্টু আছে দিলাম ইন্টু বি হচ্ছে 2x মাইনাস 2y, 2x মাইনাস 2y, তারপর কি আছে প্লাস বি স্কোয়ার দিলাম প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2x প্লাস 2x মাইনাস 2y দিলাম বি স্কোয়ার। এবং এই অংশের সাথে এই অংশ, একটা জিনিস তোমাকে এটা বুঝতে হবে, ব্র্যাকেটের ব্যবহারটা তোমাকে বুঝতে হবে। কেমন? যেমন এদিকে এই অংশের সাথে এই অংশ সম্পূর্ণ গুণ আছে, কিন্তু এখানে ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট না দেওয়ার কারণে এই প্লাসটার জন্য এই অংশ আলাদা হয়ে গেল। এই জন্য সম্পূর্ণটার সাথে এই সম্পূর্ণ গুণ বোঝাতে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে এখানে এক্স আর এখানে আছে কি মাইনাসের 2x, কি আছে এক্স মাইনাসের, আচ্ছা একটা মনে হয় ভুল হয়েছে, যেমন এ হচ্ছে এক্স লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, তারপর বি লিখবো, বি হচ্ছে 2x মাইনাস 2y, যেহেতু মাইনাস দিছি এই মাইনাসের জন্য এই মাইনাস প্লাস হবে। ওকে, তাহলে ইকুয়েশনটা দেখো, প্লাসেরটা আমরা আগে লিখি 2y, আর এখানে একটা এক্স থেকে মাইনাসের দুইটা এক্স ভাগ দিলে আরো মাইনাসের একটা এক্স থাকবে, কি থাকবে মাইনাসের আরেকটা এক্স থাকবে। আর এদিকে লক্ষ্য রাখি এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, এবং এই এক্স কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ, এক্স দ্বারা 2x কে গুণ করলে আসবে 2x স্কোয়ার দিলাম 2x স্কোয়ার, ব্র্যাকেটের সামনে প্লাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন নাই, মাইনাসের জায়গায় মাইনাস, এক্স দ্বারা 2xy কে গুণ করলে আসবে 2xy আসবে দিলাম প্লাসের জায়গায় প্লাস। এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ে, কি বললাম এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ে, সূত্রটা হচ্ছে 2x কে যদি আমরা a ধরি আর 2y কে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো আমরা সূত্রটা বসাই। প্রথম হচ্ছে a স্কোয়ার, এ হচ্ছে 2x উপরে হবে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে 2x, বি হচ্ছে 2y প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2y এবং উপরে হবে স্কোয়ার। এবং অবশ্যই এখানে আমাকে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তা না হলে ইনটু বোঝাবে না, কারণ এই যে এখানে প্লাসটার থাকার কারণে শুধু এইটুকুর অংশটাতে গুণ বোঝানো হয়েছে, এই অংশটুকু আলাদা হয়ে যায়, এই জন্য আমাকে কি দিতে হবে দ্বিতীয় বন্ধনীটা দিতে হবে। এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ, দেখো 2y মাইনাস এক্স রেখে দিলাম, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাসের জায়গায় প্লাস, 2x কে স্কোয়ার করলে আসবে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস, আর এই জায়গার মধ্যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সাথে হচ্ছে xy, তাহলে 8xy প্লাস 2y কে স্কোয়ার করলে আসবে কি 4y স্কোয়ার। এখন যদি আমরা সাজাই তাহলে কিন্তু ফলাফলটা কি মিলে যাবে। যেমন এখানে 2y মাইনাস এক্স রেখে দিলাম, আর এখানে লক্ষ্য রাখি এক্স স্কোয়ার প্লাসের আছে এই জায়গার মধ্যে একটা, এই জায়গার মধ্যে আছে দুইটা, তিনটা, এই জায়গার মধ্যে আছে চারটা, তাহলে 7টা হয় 7x স্কোয়ার। আর মাইনাসের এখানে আছে 2xy আছে, মাইনাসের আছে হচ্ছে দুইটা, এখানে মাইনাসের কয়টা আছে 8টা, তাহলে মাইনাসের 2টা মাইনাসের 8টা, তাহলে কি হবে মাইনাসের 10টা, মাইনাসের 10টা xy। আমি আবার বলি মাইনাসের 2xy মাইনাসের 8xy মাইনাসের 10xy হবে। আর এখানে y স্কয়ার আছে প্লাসের কয়টা 4টা, এখানে প্লাসের আছে 4টা, তাহলে প্লাসের কয়টা হবে
8টা ওয়াই স্কয়ার হবে এবং এইটাই হচ্ছে আমাদের ফলাফল। তো অঙ্কটা একটু বড়, আমরা প্রথম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করছি, তারপর এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, তারপর পাওয়ারগুলো ভেঙে দিয়ে আমরা ইকুয়েশনটা করে দিলেই কিন্তু আমাদের ফলাফলটা চলে আসবে। তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর আরেকটা বিষয়, আমি একটা জিনিস রং করছি এখানে কিন্তু ওয়াই স্কয়ার কোথায়, ওয়াই স্কয়ার একটু ওয়েট, 4y স্কয়ার, হ্যাঁ 4y স্কয়ার। আর এখানে একটা মনে হয় ভুল হয়েছে, কোথাও জানি আনসারটা মিলছে না। এক্স স্কয়ার টু এক্স স্কয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে 2xy 4x স্কয়ার মাইনাস 2ab xy 4y স্কয়ার। আচ্ছা এখানে শুধু 4y স্কয়ার আছে, হ্যাঁ আমি ভুল দিছি, ওয়াই স্কয়ারের মাত্র 4y স্কয়ার আছে, আর কোনো নাই, আমি ভুলে হিসাবটা করছি। তো দিলাম 4y স্কয়ার, মানে আনসারটা মিলাতে গিয়ে দেখলাম যে এখানে 4y স্কয়ার হবে, তো এখানে তো y স্কয়ারের মাত্র 4y আছে, y স্কয়ার আছে, আর তো এদিকে নাই, তো যেটা আছে এটা রেখে দিলাম, তো এটা হচ্ছে অ্যানসার। শিক্ষার্থীরা এখন চলো আমরা 40 নাম্বারটা সমাধান করি। তো এটা ইজি 38 নাম্বার অঙ্কের মতো। তো সেটা হচ্ছে 10 পি স্কয়ার প্লাস 11 পি কিউব মাইনাস 6 কি স্কয়ারকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে মধ্যেটাকে আমরা এমন ভাবে ভাঙবো, ইকুয়েশন করলে এইটার সমান আসবে এবং প্রথমটা শেষেরটা গুণফলের সমান হবে। তো 6 দশে কত হয়, 60 হয়। 60কে যদি আমরা ভাঙি 2 দ্বারা 30 হবে, আবার 2 দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে, 15 হবে। তাহলে 2 দুগুণে কত হয়, 4, আর এখানে কত 15। এখন এই 15 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই তাহলে কত হয়, 11 হয়। আবার 15 আবার 4 গুণ করলে আবার কত হবে, 60 হবে। তাহলে চলো আমরা শুরু করি। 10 পি স্কয়ার প্লাসের জায়গায় প্লাস, এই 11 পি কিউবের পরিবর্তে আমরা লিখব 15 পি কিউ এবং 4 পি কিউ। তাহলে আমরা লিখলাম 15 পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে হচ্ছে 4 পি কিউ, 4 পি কিউ, আর এখানে মাইনাস আছে 6 কিউ স্কয়ার। তাহলে আমরা এই প্রথম দুটোর থেকে আমরা কমন নিতে পারি সংখ্যার মধ্যে, যেমন 10 আর 15 এর মধ্যে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, 5 দ্বারা। তাহলে 5 কমন যায়, পি স্কয়ার আর পি কিউ থেকে সর্বনিম্ন পি কমন যায়, যেহেতু এইটার মধ্যে পি আছে। তাহলে আমরা 5 পি কমন নিতে পারি। 5 পি দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব। তাহলে 5 পি দ্বারা যদি আমরা প্রথমটাকে ভাগ করি, 5 10 এর মধ্যে যায় 2 বার, পি স্কয়ার রে কাটলে হবে পি, তাহলে 2p প্লাস আবার 5 পি দ্বারা এটাকে ভাগ করব। তো আগে সংখ্যাটা ভাগটা করি, এই 5 15 এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়, 3 বার যায়, ফি কাটা থাকবে হচ্ছে কিউ, তাহলে 3q। এখান থেকে আমরা মাইনাস আর কি কমন যায়, 4 এবং 6 এর মধ্যে, 4 এবং 6 এর মধ্যে সর্বোচ্চ 2 দ্বারা ভাগ করা যায়, এবং এখানে যেহেতু কিউ স্কয়ার এখানে কিউ আছে, সর্বোচ্চ কিউ কমন যাবে, তাহলে 2q কমন যায়, 2q কমন যায়। 2q দ্বারা এইগুলাকে আমরা কি করব, ভাগ করব। তাহলে 2 4 এর মধ্যে যায় 2 বার, কিউ কাটা থাকবে হচ্ছে ফি, তাহলে কি হবে, 2 ফি হবে। মাইনাসে কি হবে, প্লাস হবে। এবং এই 2q দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, 2 6 এর মধ্যে যায় 3 বার, কিউ স্কয়ারে কাটে আর থাকবে কি, কিউ থাকবে, তাহলে 3q। দেখো ব্র্যাকেট দুইটা মিলে গেল, আমরা দুইটার থেকে কয়টা লিখবো, একটা, আর ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো 5 পি মাইনাস 2q, এবং এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। এখন চলো আমরা 41 নাম্বারটা সমাধান করি। তো 41 নাম্বার অঙ্কটা কোন অঙ্কের মতন আমি একটু বলে দিচ্ছি। 41 নাম্বার অঙ্কটা হচ্ছে 30 31 নাম্বার যে অঙ্কগুলো সমাধান করছিলাম ওই নিয়মে হবে। তো যেহেতু এখানে x প্লাস y, এই জায়গার মধ্যে x প্লাস y আছে, এটাকে আমরা একটা মান ধরে নিব, ধরো আমরা a ধরে নিব। তাহলে এখানে 2 এর জায়গায় 2, এইটাকে আমরা যেহেতু a ধরছি a, উপরে আছে কি স্কয়ার মাইনাস 3 এর জায়গায় 3, আর এইটাকে আমরা কি ধরছি a মাইনাস হচ্ছে কি 2, এবং আমরা ব্র্যাকেটে লিখে দিব ধরি x প্লাস y ইকুয়াল টু আমরা কি ধরছি, a ধরলাম।
তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে, এমন ভাবে ভাঙবো যেন 3a আসে, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়। 4কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে? 1 হবে। তাহলে 4 থেকে 1 গেলে আবার 3 হয়। 2a স্কয়ারের জায়গায় 2a স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, আগে লিখবো 4a যেহেতু a লাগানো আছে, মাইনাস এ প্লাস, আর একটা লিখবো হচ্ছে 1a, মাইনাস কত আছে? 2। তো আমরা প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? সংখ্যার মধ্যে 2 আর 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, a স্কয়ার আর এর মধ্যে সর্বনিম্নটা a কমন যায়, তাহলে 2a কমন যায়। 2a দ্বারা এটাকে ভাগ করব, 2a কাটা, a স্কয়ারে কাটলে আরেকটা a থাকবে, মাইনাস 2a, 2 যায় 4 এর মধ্যে 2 বার, a কাটা, তারপরে হচ্ছে 2 প্লাস এখান থেকে 1 কমন যায়, যেহেতু চলক এই জায়গার মধ্যে নাই 1 কমন যায়, কারণ এর সাথে সহগ 1 আছে, 1 এর সাথে 2, 1 কমন যায়। 1 দ্বারা a কে ভাগ করব, a কে a প্লাস a মাইনাস 2a কে 2, ব্র্যাকেট দুইটা থেকে একটা লিখব, a মাইনাস 2, আর ব্র্যাকেট ছাড়া কি আছে? 2a প্লাস 1। অঙ্ক কিন্তু শেষ না। এখন যেহেতু আমাদের এখানে a, মানে এটার পরিবর্তে আমরা a ধরছি, এখন এর জায়গার মধ্যে আমরা এর মানটা বসাই দিব। এর মানটা যদি আমরা বসাই দেই, ইকুয়েশন করলে যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো প্রথম a আছে, এর জায়গায় আমরা বসাবো x প্লাস y মাইনাস 2 এর জায়গায় মাইনাস 2। আবার এদিকে লক্ষ্য রাখি, দেখো 2a, 2 এর জায়গায় 2 দিলাম, আর 2 এর মধ্যে এখানে ইনটু আছে, দিলাম ইনটু, এর জায়গায় এর মানটা বসাবো x প্লাস y, আর এখানে প্লাস কত আছে? 1। এবং এই অংশের সাথে এই অংশ গুণ বোঝানো হচ্ছে, যদি আমি দ্বিতীয় ব্র্যাকেট না দিই এই প্লাসটার জন্য 1টা বাদ যায়, সেই জন্য এখানে আমাকে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। তাহলে x প্লাস y মাইনাস 2 ইনটু, আর এখানে 2 দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ, 2 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে কি হবে? 2x প্লাস 2 দ্বারা যদি y কে গুণ করি তাহলে 2y প্লাস 1 এর জায়গায় প্লাস 1, এবং এটি হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.3 এর পর্ব 11 উৎপাদকে বিশ্লেষণ করো 38 থেকে 41 নম্বর অঙ্ক পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে এই অনুশীলনীর লাস্টের পর্ব থাকবে, সেটা হচ্ছে তোমাদের 42 থেকে 44 পর্যন্ত বাকি যে 3টা উৎপাদকের বিশ্লেষণ আছে এগুলো সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা।